আমরা প্রত্যেকেই শৈশবে স্কুল থেকে এটা জানতে পেরেছি যে 1969 সালে নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 নামের যান নিয়ে চাঁদে প্রথম পা রাখেন। আর এই চাঁদে পা রাখার ঘটনাটি মানব সভ্যতাকে একটি অন্য মাত্রায় নিয়ে যায়। আমেরিকার স্পেস এজেন্সি নাসা এই ঘটনাকে বাস্তবায়িত করতে $30 বিলিয়ন, যা বর্তমানের $150 বিলিয়নেরও বেশি অর্থ খরচ করেছিল। এইটুকু তো ছিল যা স্কুলে পড়ানো হয়, কিন্তু আজ অদ্ভুত দশের এই ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন কেন মানুষ নাসার চাঁদে পা রাখার দাবিকে একটি চক্রান্ত বলে মনে করেন। নাসা এবং আমেরিকানদের কাছে নীল আর্মস্ট্রংয়ের চাঁদে পা রাখার দাবিটা গর্বের মনে হতে পারে, তবে বাকি পৃথিবীর অধিকাংশ বিশেষজ্ঞ, এমনকি আমেরিকার নিজস্ব বিশেষজ্ঞরাও এই ঘটনাকে সাজানো বলেই মনে করে। তাদের মতে নাসার চাঁদে যাওয়াটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় চক্রান্ত, আর নীল আর্মস্ট্রং কোনোদিনই চাঁদে পা রাখেনি। কিন্তু তাদের এটা বলার কারণ কি, চলুন জেনে নেওয়া যাক। 1969 সালে নীল আর্মস্ট্রং চাঁদে নেমে প্রথম যে কাজটি করেছিল সেটি হলো আমেরিকার জাতীয় পতাকাকে সে চাঁদের মাটিতে পুঁতেছিল, যা ভিডিও এবং ছবির মাধ্যমে নাসা বাকি পৃথিবীর সামনে তুলে ধরে। যেখানে কনস্পিরেসি থিওরিগুলি নাসাকে ঠকবাজ প্রমাণ করে, কারণ চাঁদে কোনো রকম বাতাস নেই। তা সত্ত্বেও কী করে আমেরিকার পতাকা চাঁদে উঠছিল? কনস্পিরেসি থিওরিগুলির মতে এই ঘটনাগুলি চাঁদে ঘটেনি, ঘটেছিল কোনো একটি মুভি শুটিংয়ের সেটে। কিন্তু নাসা এই বিষয়টিকে এক্সপ্লেইন করে। তারা বলে এই পতাকাটি একটি ভ্যাকুয়াম টিউবে ছিল, তাই ভ্যাকুয়াম টিউব থেকে পতাকাটি বার করার পর চাপ কম হওয়ার কারণে এটি উঠছিল। কিন্তু এতেই কন্ট্রোভার্সি শেষ হয় না, বরং শুরু হয়। আমরা সকলেই আকাশের দিকে তাকালে কি দেখতে পাই? সবাই বলবে অসংখ্য অগণিত তারা দেখতে পাই, যা আমাদের পৃথিবীর পলিউশন, বায়ুমণ্ডলের স্তরকে ভেদ করেও আমরা দেখতে পারি। কিন্তু চাঁদে তো কোনো বায়ুমণ্ডল নেই, না আছে পলিউশন। তবুও অ্যাপোলো 11 এবং অ্যাস্ট্রোনট দ্বারা তোলা ছবিগুলোতে কোনো তারাকে দেখা যাচ্ছে না। নাসার প্রকাশিত ছবিগুলির একটিতেও চাঁদের আকাশে তারার কোনো অবস্থান নেই। এই বিষয়টি নিয়ে নাসা আজ অবধি চুপ করে থাকবে বলেই ঠিক করে রেখেছে। তাই নীল আর্মস্ট্রং পৃথিবীতে আসার পর তারা না থাকার বিষয়ে প্রশ্নের উত্তরে বলে তার বেশি কিছু মনে নেই, আর সে এসব কিছু লক্ষ্য করেনি। কনস্পিরেসি থিওরিগুলির মতে তারার অবস্থান প্রমাণ করত আদৌ নাসা চাঁদে গিয়েছিল কিনা, কারণ নাসা প্রথম চাঁদে পা রাখলেও সেই সময় পৃথিবীর বাকি উন্নত দেশগুলির স্পেস এজেন্সিদের কাছে চাঁদের উপর তারার অবস্থান স্পষ্ট ছিল। তাই নাসা নিজে থেকেই ছবিগুলোতে কোনো রকম তারার উল্লেখ রাখেনি। কিন্তু বিতর্ক আরও বেড়ে ওঠে যখন নাসার প্রকাশিত ছবি এবং ভিডিওগুলি আরও বেশি অ্যানালাইসিস করা হয়। নাসার প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় চাঁদে সেই সময় সূর্যের আলোতে সব কিছু আলোকিত ছিল, এবং তাতে বস্তু এবং অ্যাস্ট্রোনটদের ছায়া চাঁদের মাটিতে পড়ছিল। এটা স্বাভাবিক, আর এটাও স্বাভাবিক সূর্যের আলোর প্রভাবে পড়া ছায়া সব বস্তুর একই দিকে পড়বে। কিন্তু ছবিগুলিতে দেখা যাচ্ছে প্রতিটি বস্তুর ছায়া আলাদা আলাদা দিকে পড়েছে, অর্থাৎ আলো বস্তুগুলির বিভিন্ন দিক থেকে পড়েছে, কিন্তু সূর্য একদিক থেকেই আলো দিয়ে থাকে। তবে মুভি সেটে অপ্রাকৃতিক আলো অনেক দিক থেকে পড়তে পারে। তবে নাসা এই বিষয়েও বিবৃতি দিয়েছে। তারা বলেছে চাঁদের মাটি অতি পরিমাণে এবড়োখেবড়ো হওয়ায় ছায়া এদিক ওদিক রিফ্লেক্ট করেছে। কনস্পিরেসি থিওরিগুলি নাসার এই অভিযানকে আরও অনেকভাবে মিথ্যা বলে মনে করেছে। তাদের মতে অ্যাস্ট্রোনটদের ভিডিওতে চলাফেরা শুধুমাত্র মুভি সেটে হিডেন কেবিলের দ্বারা এবং স্লো মোশন ক্যামেরার এফেক্টের সাথে তৈরি করা হয়েছে। যদি ভিডিওগুলিকে 2 গুণ স্পিডে চালানো হয় তবে এটা বোঝা যায় যে অ্যাস্ট্রোনটগুলি স্বাভাবিক গ্র্যাভিটিতে চলাফেরা করছিল। তাছাড়াও কনস্পিরেসি থিওরিগুলিতে আরও কয়েকটি বিষয়ের উল্লেখ আছে, তবে এই অনুমানগুলি মানুষের মনে অনেক বেশি প্রভাব ফেলে। যখন একজন মার্কিন নিউজ রিপোর্টার নীল আর্মস্ট্রংয়ের কাছে জানতে চায় যে সে কেন অন ক্যামেরা চাঁদে যাওয়ার বিষয়ে কোনোদিনও মুখ খোলেনি, নীল আর্মস্ট্রং বাকি সময়ের মতো সেই সময়ও চুপ করেছিল। এটা দেখে সেই রিপোর্টার একটি বাইবেলকে নীল আর্মস্ট্রংয়ের কাছে নিয়ে যায় এবং তাকে তা ছুঁয়ে বলতে বলেন যে সে সত্যিই চাঁদে গিয়েছিলেন কিনা। নিউজ রিপোর্টার তাকে $5,000 দেবেন বলেও অ্যানাউন্স করে। তবে নীল আর্মস্ট্রং শেষ অবধি চাঁদে যাওয়ার ঘটনা প্রসঙ্গে কিছু না বলেই চ্যারিটি ফাংশনটিকে ছেড়ে চলে যায়। এইসব থিওরি বা বিতর্কগুলিকে জানার পর অদ্ভুত দশের ভিউয়ারদের এটা মনে হতে পারে
যদি সত্যি আমেরিকা এই নোংরা চক্রান্ত করে থাকে তবে কেন করেছে? বিশেষজ্ঞদের মতে আমেরিকার এই নাটক করার প্রধান কারণ সেই সময় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে চলা ঠান্ডা যুদ্ধ। রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন নিজের শক্তির প্রমাণ দেখাতে পৃথিবীতে প্রথম মহাকাশে মানুষকে পাঠায়। সেক্ষেত্রে আমেরিকা পিছিয়ে পড়ে এবং আমেরিকাকে নিজের শক্তির প্রমাণ দেখানোটা অতি আবশ্যক হয়ে পড়েছিল এবং তারা সারা বিশ্বে যে সর্বশক্তিমান তা তারা প্রমাণ করতে চেয়েছিল। তারা এই বিষয়ে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল যে তারা চাঁদে নিউক্লিয়ার মিসাইল ছাড়ার পরিকল্পনাও করেছিল, যা পরে কোনো একটি অদ্ভুত দশের ভিডিওতে আলোচিত হবে। সর্বশেষে আপনাদের কাছে আমরা জানতে চাই, এই থিওরিগুলোকে ভিত্তি করে আপনি কি মনে করেন? সত্যিই কি নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রেখেছিলেন, নাকি এটা মানুষের সাথে হওয়া সবচেয়ে বড় ষড়যন্ত্র? আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না। ব্যক্তিগত আমি এখনও স্কুলের পাঠ্যক্রমকেই বিশ্বাস করে চলেছি, কারণ এখনো পর্যন্ত এগুলো শুধুমাত্র অনুমান, প্রমাণিত নয়। বন্ধুরা, আজকের এপিসোড বা পর্ব এইটুকুই। এপিসোডটি ভালো লাগলে লাইক করুন, বিনামূল্যে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন প্রত্যেকটি নতুন এপিসোডের নোটিফিকেশনের জন্য। এছাড়া ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলিকে ফলো করে আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে যুক্ত হন বেশি বেশি আপডেট পেতে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।